একই বললেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আসেন কথাগুলো শুনি, এক একটা কথা যেন হৃদয়ে লেগে যায়। আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। জেনে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল আবু সাইদ, তোমাকেও সেলুট। যদি বুলেট এসে আপনাকে বা এই কচি শিশুকে দুনিয়া থেকে নিয়ে যায় তখন কি হবে? তিনি বলেছিলেন, শহীদের তালিকায় আমার নাম লেখা হবে, আমার সন্তানের নাম লেখা হবে। এই মাকেও স্যালিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে 15 তারিখ আমাদের মেয়েদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বীর মেয়েরা ফ্যাসিজমের বিরুদ্ধে সেদিন ফুঁসে উঠেছিল, মাথা নত করে নাই, তাদেরকে স্যালিউট। এরপরে আবু সাইদরা ডানা মেলে বুক পেতে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। জেনে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল আবু সাইদ, তোমাকেও স্যালুট। মুগ্ধ রাস্তায় নেমেছিল যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে তাদের টুটে মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য। সেই ইনোসেন্ট ছেলেটা শেষ পর্যন্ত তাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো, সেও দুনিয়া থেকে বিদায় নিল। সেও আমাদের লড়াইয়ের গর্বিত অংশীদার। মুগ্ধের মতো সকলকেই আমাদের স্যালুট। রিয়া মেয়েটা তার বাবার হাত ধরে নারায়ণগঞ্জে দাঁড়িয়েছিল বাইরের দৃশ্য দেখার জন্য। রিয়াগু উপর থেকে ছোড়া, হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে এফুড় ওফুড় করে পা থেকে বিচ্ছিন্ন করে ফেললো। আমরা তার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 5 বছরের এক শিশু বাবার হাত ধরে বলেছে, বাবা ওখানে লড়াই হচ্ছে, আমি যাব, ওখানে আমি সংগ্রামের কবিতা পাঠ করব, আমাকে নিয়ে চলো। সংগ্রামের কবিতা পাঠ করতে করতে জালিমের বুলেট এসে তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। যে বাবা তাকে হাত ধরে নিয়ে এসেছিলেন, বাবাকে এবং তার বীর সন্তানকে স্যালুট। এই লড়াইয়ে মূলত নিয়ামক শক্তি ছিল যুবকরা, শুধু ছাত্র না। একেবারে রাস্তার যিনি ক্ষুদ্র ব্যবসা করেন, যাদেরকে আমরা হকার বলি, একজন রিক্সা চালক, ভ্যান চালক, গার্মেন্টসের কর্মী, তারাও শাহাদত বরণ করেছেন। আপনারা জানেন আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের হিসাব অনুযায়ী খেটে খাওয়াই মানুষের সংখ্যা যারা জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের গলায় কৃতজ্ঞতার মালা পরিয়ে দিয়ে গেছেন, তাদের অনুপাত হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 62%। এরা একজন মানুষ চলে যাওয়া মানে একটা পরিবার পুরোপুরি অন্ধকারে চলে যাওয়া। তারা তাদের পরিবার এবং জীবনের দিকে তাকায়নি, বাংলাদেশের মুক্তির জন্য তারা এগিয়ে এসে জীবন দিয়েছে। বন্ধুরা, তোমাদেরকেও স্যালুট। আল্লাহ